সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া অপতথ্য বিভ্রান্ত ছড়িয়ে জাতীয় নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, গুজব প্রতিরোধে সরকার যথেষ্ট দেখাতে পারছে না। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যারা যারা ভোট দেবেন তারা প্রত্যেককে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এইটাই আমাদের নেতার সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের ভোট যত ঘনিয়ে আসছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা। আমি তারেক রহমানের মেয়ে জেইমা রহমান। এআই ও ডিপফেকের মাধ্যমে তৈরি কন্টেন্টের পাশাপাশি দুশ্চিন্তার কারণ হয়েছে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া বট বাহিনীর একের পর এক পোস্ট। আমি পদত্যাগ করেছি কারণ নাহিদ, সার্জিস, হাসনাত সবাই দুর্নীতিগ্রস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ ব্যবসার দৌড়ে এসব কন্টেন্ট হয়েছে টাকা কামানোর সহজ উপায়। দুইভাবে বটের আক্রমণ আসলে করা যায় একযোগে। একটা হচ্ছে যে আপনি স্ক্রিপ্ট লিখে প্রোগ্রামিং দিয়ে একটা সফটওয়্যার বানাতে পারেন, অথবা অনেক ক্ষেত্রে আপনি পেও করতে পারেন। যেই টাকা দেবে তার জন্য হচ্ছে একটা জায়গায় গিয়ে একটা বিজনেস মডেল দাঁড়িয়ে গেছে। যে কেউ যে কোনো সময় যে কাউকে ভাড়া হিসেবে বা তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারে টাকার বিনিময়ে। অপতথ্যের এমন প্রসার জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এটা যদি হয় আগামী নির্বাচনে আমাদের জন্য তার স্বচ্ছতাটা প্রশ্নের মুখোমুখি হতে পারে নানানভাবে। দ্বিতীয়ত আগামী নির্বাচন অনেক বেশি সহিংস হয়ে উঠতে পারে। নির্বাচনের দিন ফেক ভিডিও তৈরি করে কেউ বলল নির্বাচন বর্জন করলাম, বা কেউ বলল যে ওইখানে জাল ভোট হচ্ছে, একটা অস্থিরতা তৈরি করা। নির্বাচনের আগে অপতথ্য দমনে নির্বাচন কমিশন ও সরকারের যথেষ্ট সক্ষমতা নেই বলে মনে করছেন তারা। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে বা যে সমস্ত ব্যবস্থা নিয়েছে তাতে আমাদের কাছে স্পষ্ট হয় যে নির্বাচন কমিশন হয় এই বিষয়ে করতে অক্ষম, অথবা তাদের যথেষ্ট ইচ্ছাশক্তি নেই। এআই ব্যবহার করে যে ভুয়া তথ্য, মিথ্যা তথ্য, অপপ্রচার চালানোর যে সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করে অপরাধীরা, সেটি এই প্রস্তুতি দিয়ে আপনি সামলাতে পারবেন না। রাজনীতিবিদদের সচেতনতা এমন ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মানুষকে বলতে হবে যে অফিসিয়াল ছাড়া অন্যটা আপনি গ্রহণ করবেন না। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।